কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ট্রিপের সেকেন্ড দিন আমরা গেছিলাম ম্যাকিনাক আইল্যান্ডে। তো ম্যাকিনাক আইল্যান্ডের ব্লগটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা ঝট করে দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রেখেছি। আর তারপরে ওখান থেকে ফিরে এসে আমরা ইভিনিং এর দিকে মানে বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম পাশাপাশি একটা জায়গায় প্লাস লাইট হাউস দেখতে, আর পাশাপাশি একটু জায়গাটা ঘুরে দেখতে, ম্যাকিনাস সিটিটা কেমন সেটা ঘুরে দেখতে তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করে দিচ্ছি, তা তোমরাও দেখে নেবে। শহরটা এতটাই সুন্দর যে তোমরা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ছোটোখাটো কাছাকাছি জায়গায়, সেগুলো জাস্ট একটু সাইড ঘুরবো, যেমন লাইট হাউসে যাবো ভাবছি একবার, তারপরে ব্রিজ আছে একটা কাছে খুব সুন্দর, ওটাতে যাব, তারপরে ডিনার করে বাড়ি ফিরবো। তো চলো, এখন ড্রাইভার বাড়ি যেতে আমি জানি না, একটা ক্রেডিট কার্ড রেডি রাখা আমার তাহলে পকেট থেকে চলো এবার যাওয়া যাক, তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হলো ম্যাকিনাক ব্রিজ। এই ব্রিজটা খুবই এখানকার বিখ্যাত আর অনেকটা বড় লম্বা ব্রিজ। তো এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, আর সবাই এটা দেখতেই আসে। মোটামুটি ব্রিজটা পেরোতেই মোটামুটি প্রায় 20 থেকে 25-এর বেশি মিনিট লাগে, 30 মিনিটের কাছাকাছি লাগে এই ব্রিজটা পেরোতে। বাট ইট ডিপেন্ডস অন ট্রাফিক, কারণ অনেকের অনেকটা সময় আগে বা পরে হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়, কারণ ট্রাফিক থেকে শুরু করে সবটাই থাকতে পারে। তো মোটামুটি এই ব্রিজটা প্রায় লেংথের মোটামুটি 6 to 7 মাইলস মতো। The length of this bridge is 26,372 feet long and this is opened in 1957, আর এটা হলো বিশ্বের 27তম একটা ব্রিজ। চলো এবার যাওয়া যাক লাইট হাউসের দিকে। আমরা কথা বলতে বলতে চলে এসেছিলাম একদম লাইট হাউসের পাশাপাশি। এবার দেখো এই জায়গাটা কি সুন্দর, আর এখানে তো বাচ্চারা খেলতেই শুরু করে দিয়েছে। আর এটা হলো লাইট হাউস পর্যন্ত যাওয়ার জন্য একটা ব্রিজ। এখানেও দেখতে পাচ্ছি কত সুন্দর জায়গাটা। তখন প্রায় আমাদের মানে সানসেট হওয়ার মতো ছিল সেই সময়টা, আমরা কয়েকটা পিকচার তাই নিয়েছিলাম। আর এই জায়গাটাতে দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, বেশ ফোয়ারা টাইপ করে রেখেছে। চলো তোমরা বাকি ক্লিপস গুলো দেখে নাও। এই লাইট হাউসটা তৈরি হয়েছিল প্রায় 1948 সালে, কিন্তু পরে এটা অটোমেটেড হয়েছিল 1973 সালে। লাইট হাউসের স্ট্রেট এরিয়াটা নেভিগেশন হিসেবে ইউজ করা হয়, আর এখানে প্রায় ডজন মানে প্রায় 12টা লাইট এখানে থাকে, খুব ব্রাইট লাইট এখানে দেওয়া আছে। চারিপাশটা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যে হয়ে গেছিল, তাই আমরা প্ল্যান করলাম যে ডিনারটা করেই ফিরবো। তাই আমরা 9:30 নাগাদ আমরা ডিনার করতে গেলাম, আর ডিনার করে তারপর আমরা চলে গেলাম। আর ডিনারটা সত্যি খুব ভালো হয়েছিল। আর দেখো ব্রিজটা রাতের অন্ধকারে কি সুন্দর দেখাচ্ছে। চলো এবারে আর ব্লগটাকে লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই কিন্তু সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, আরো অনেক ইন্টারেস্টিং সব ব্লগ আসছে। চলো, গুড নাইট, বাই।